আজকে আমি জেসো বানাবো, তা আবার মাত্র 3টা উপকরণ ইউজ করে। আর এটা ব্ল্যাক পিঙ্কের জেসো না, পেন্টিং করা যে জেসো থাকে ওইটা। ফার্স্টে আমি চক নিয়ে নেবো। এখানে বাটি আসে, চক গেল কই, আবরাকাডাবরা। তো এখানে আমি ম্যাজিক করে চকটাকে নিয়ে চলে আসি। এটা ব্ল্যাকবোর্ডে লেখা যে এটা, ওইটাই নিছি আমি এখানে। এবার এটাকে আমি গুঁড়া করে নিব। তোমরা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করতে পারো, আবার চাইলে স্যান্ড পেপারও গুঁড়া করতে পারো। আর ব্লেন্ডারে গুঁড়া করার টাইমে সাবধান, আমার মতো জুতার বাড়ি খেয়ে না তোমার আম্মুর হাতে গুঁড়া করার টাইমে। তো এটাকে আমি গুঁড়া করে নিয়েছি। আর এখানে আমি এটা পুরাতন অ্যাক্রিলিক কালারের বক্স নিয়ে নিছি। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে নিব। আমার এটাকে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এখানে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার আর পানি নিয়ে নিব। এবার আমি এই রঙের বক্সের মধ্যে চক পাউডারটাকে দিয়ে দেবো। আর এখানে আমি হাফ বক্স চক পাউডার নিয়ে নেবো। আর এখানে ফেভিকল দেখাতে ভুলে গেছিলাম। আমাদের 3টা উপকরণ, চক পাউডার, অ্যাক্রিলিক কালার, ফেভিকল আর পানি। পানি তো সবার বাসায় থাকে, সেখানে ওইটার বললাম না। এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর পানির সাথে চক পাউডারটা মিশে এটা পরিমাপ কিন্তু কমে যায়, সেখানে আমি আরেকটু চক পাউডার দিয়ে নিব। প্রথমে আমি হাফ কোটা চক পাউডার নিয়েছিলাম, এবার আরেকটু চক পাউডার দিয়ে এটাকে মিক্স করবো। এটা একটু বেশি শক্ত হয়ে গেছিল, তাই এখানে আমি আরেকটু পানি দিয়ে এটাকে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি ফেভিকল দিয়ে দেবো আর হোয়াইট অ্যাক্রিলিক কালারটাকেও দিয়ে দিব। এবার এখানে আমি ভালো মতো মিক্স করে নেব, কারণ এখানে কিন্তু মেন পয়েন্ট। এবার যদি ভালো মতো মিক্স না করা হয় তাহলে কিন্তু আমাদের জেসোটা ভালো মতো হবে না বা কাজ করবে না। এটাকে মিক্স করা হয়ে গেছে। আর মিক্স করার পরে দেখি এটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তাই এর মধ্যে আরেকটু চক পাউডার দিয়ে এটাকে আবারও মিক্স করে নিব। আবারও মিক্স করার পরে দেখি এটা এখনো পাতলা হয়ে রয়েছে, তো এখানে এবার একটু বেশি পরিমাণে চক পাউডার দিয়ে মিক্স করে নিব। এটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর এটা বেশি পাতলা হবে না বা বেশি ঘন হবে না। তোমাদেরকে এখানে ফালাই দেখাইতেছে, এখানে কিন্তু বেশি পাতলা ভাবে পড়তেছে না বা বেশি ঘনও না। তোমাদেরকে দেখানোর জন্য আমার কতগুলো জেসো পড়ে গেল, তো এগুলোকে আবার উঠাই আমি এই কোটার মধ্যে রেখে দিব। এবার আমি আমার এই বানানো ক্যানভাস বোর্ডটা নিয়ে নেবো। আর এই ক্যানভাস বোর্ডটা বানানো ভিডিও না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। এবার এর উপরে জেসো দিয়ে আমি চারিদিকে জেসোটাকে লাগাই নিব। আর এই জেসোটা কিন্তু লাগানোর পরে 2 মিনিট রেখে দিলে এটা শুকাই যাবে। তো এই যে 2 মিনিট পরে এটা কিন্তু শুকাই গেছে। আর এখানে একটু গুড়ি গুড়ি হয়ে গেছে, তো আঙ্গুল দিয়ে এগুলোকে একটু সরাই নিব। এটা সাউন্ড শুনলে হয়তো তোমরা বুঝতে পারতেছো এটা কেমন হয়েছে। আর আমার আঙ্গুলে কিন্তু এক ফোঁটাও লাগতেছে না। তো এই যে আমাদের ফাইনালি আমাদের হোমমেড জেসো বানানো হয়ে গেছে। আর এটা তোমরা মুখ লাগে অনেকদিন ইউজ করতে পারবা। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।